প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা ইতোমধ্যে অবগত হয়েছেন যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যে উপবৃত্তি কার্যক্রম শিওর ক্যাশের মাধ্যমে পরিচালিত হচ্ছিল, তা বর্তমান সময়ে ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদের সাথে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি চুক্তি সম্পাদিত হয়েছে। সে আলোকে এখন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপবৃত্তির সুবিধা ভোগ করবে মূলত নগদের মাধ্যমে। তো সে আলোকে সার্ভিস প্রোভাইডার হিসেবে ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদ তাদের উপবৃত্তি পোর্টাল অদ্য 28শে ডিসেম্বর 2020 তারিখে উন্মুক্ত করেছেন এবং এবারে প্রথমবার মতো সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ তাদের নিজস্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ডাটাসমূহ লাইভ এন্ট্রি করবেন। তো সে আলোকে আপনারা পুরো ভিডিওটি দেখলে আশা করি বিষয়টি আরো অবগত হবেন এবং ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আহ্বান জানিয়ে রাখছি। সহকর্মীবৃন্দ, ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদ কর্তৃক প্রস্তুতকৃত উপবৃত্তি পোর্টালের সুবিধাভোগীদের তথ্যসমূহ লাইভ এন্ট্রির বিষয়ে কিছু প্রয়োজনীয় নির্দেশনা রয়েছে, আমি সেগুলো আপনাদের জানিয়ে রাখছি। প্রধান শিক্ষকগণ তাদের শিক্ষা প্রতিষ্ঠানের EMIS কোডকে ইউজার আইডি হিসেবে ব্যবহার করবেন। পাসওয়ার্ড সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসারের মোবাইলে নগদ কর্তৃক প্রেরণ করা হবে। উক্ত পাসওয়ার্ড তারা নিজের সুবিধামতো রিসেট করে নেবেন এবং পাসওয়ার্ডের গোপনীয়তা অবশ্যই রক্ষা করবেন। পোর্টালে মায়ের NID অর্থাৎ ন্যাশনাল আইডি যে নাম্বার, উক্ত NID কর্তৃক রেজিস্ট্রেশনকৃত সিম ব্যবহার করতে হবে। যদি এরূপ না থাকে সেক্ষেত্রে বৈধ কিছু অভিভাবকের মোবাইল নম্বর ব্যবহার করা যাবে। উল্লেখ্য, পোর্টালে যে মোবাইল নম্বর প্রদান করবেন সেটি অবশ্যই সচল, যথার্থ এবং অভিভাবকের আয়ত্তে থাকতে হবে। আসলে সিমটি নিজে যে NID নম্বরে রেজিস্ট্রেশন করা আছে কিনা তা দেখা অত্যন্ত সহজ। আসলে আপনারা অর্থাৎ 16001# এ ক্লিক করে NID যে শেষ 4 ডিজিট চাইবে সেটি বসিয়ে সেন্ড করবেন এবং কতগুলো সিম আপনার সেই NID দিয়ে রেজিস্ট্রেশন করা আছে তা দেখতে পারবেন। বার্ষিক পরীক্ষায় প্রতি বিষয়ে অবশ্যই 40% নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের উপবৃত্তির সুবিধাভোগী হিসাবে নির্বাচিত করতে হবে। নগদ পোর্টালে 2019-20 অর্থ বছরের তৃতীয় কিস্তিতে জানুয়ারি থেকে মার্চ 2020 রূপালী ব্যাংক শিওর ক্যাশ কর্তৃক যে সকল সুবিধাভোগীকে উপবৃত্তি প্রদান করা হয়েছিল তাদের ডাটাসমূহ প্রদর্শিত হচ্ছে। এই ডাটাসমূহ হতে প্রয়োজন অনুযায়ী সংযোজন, বিয়োজন, সংশোধন, পরিবর্তন, পরিমার্জন করে 2020 সালের উপবৃত্তি সুবিধাভোগীদের তালিকা এবং 2019-20 অর্থ বছরের চতুর্থ অর্থাৎ এপ্রিল থেকে জুন 2020 কিস্তির উপবৃত্তির অর্থ বিতরণের উপযোগী চাহিদা পোর্টালে লাইভ এন্ট্রি আগামী 10 জানুয়ারি 2021 তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। এই বিষয়ে একটি নির্দেশিকা পোর্টালে প্রদান করা হয়েছে। নগদের উপবৃত্তি পোর্টালের লিংক হলো pesp.mynogod.com লগইন। ইউজার আইডি হলো শিক্ষা প্রতিষ্ঠানের EMIS কোড। তবে আরো সহজ করতে গেলে আপনার মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাগণ পোর্টালে লাইভ এন্ট্রি সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসায় নম্বরে যোগাযোগ করবেন। প্রাইমারি এডুকেশন স্টাইপেন্ড প্রোগ্রাম এইরকম একটি ইন্টারফেস পাবো। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড, ইউজার নেম হবে EMIS কোড এবং পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড পেতে হলে আপনাকে উপজেলা শিক্ষা অফিসে যোগাযোগ করতে হবে। আপনারা অবশ্যই মেসেজ আকারে উপজেলা শিক্ষা অফিসারের মোবাইলে যাবে এবং সেখান থেকে সংগ্রহ করে নিয়ে কাজ করতে পারবেন। এরপরে লগইন এ ক্লিক করতে হবে। তো পরবর্তীতে আমরা দেখব কিভাবে লাইভ পোর্টালে সংযোজন, বিয়োজন বা বিভিন্ন কাজ করা যায়। তো পরবর্তীতে ভিডিওটিতে আমরা এটি দেখতে পারবো। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রিপশন ক্লিক করে এই চ্যানেলের আইকন থেকে দেখতে পারবেন। তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখবেন আশা করি। তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।